আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন ধরে ব্লগ শেয়ার করি না। আসলে এখন আমি নিয়মিত ব্লগ শেয়ার করতেও পারি না। একটু গ্যাপে গ্যাপে আর কি ব্লগগুলো শেয়ার করছি। তো আজকের ব্লগটা হচ্ছে যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডার দিনে তো পিঠা খাওয়ার আসলে এটাই পিঠা খাওয়ার আসল সময়। পিঠা, তারপর হচ্ছে চাপটি, তো এগুলো খেতেই ভালো লাগবে। তো আজকে বাসায় চাপটি বানিয়েছিলাম, তো সেজন্য মেজো বোন আর মেজো বোনের হাজব্যান্ডকেও আসতে বললাম। তো আমরা সবাই চাপটি আগে খেয়ে নিয়েছি, যেমন আমি, আম্মু, তারপর আমার হাজব্যান্ড, আমার মেজো বোন, আমরা সবাই খেয়ে নিয়েছি। তো মেজো বোনের হাজব্যান্ড যেহেতু একবারে সে রাত্রেই আসবে, রাতে এসে আর কি ওদেরকে নিয়ে যাবে, তো সেজন্য সে একটু লেট করে এসেছে। তো যার জন্য তাকে প্রথমে আমরা চা দিলাম। তো সবাই প্রথমে একসাথে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরেই তো এখন মেজো বোনের হাজব্যান্ডকে চাপটি দিলাম খেতে। তো আমার তো চাপটি খুবই ভালো লাগে, মানে আমাদের বাসায় সবাই কম বেশি চাপটি খুবই পছন্দ করে। ছোটো মেয়ে বাদে সবাই খুব বেশি চাপটি পছন্দ করে। আর হচ্ছে যখনই চাপটি বানাই তখনই আব্বুর কথা খুব বেশি মনে পড়ে, কারণ আব্বু চাপটি খেতে খুব পছন্দ করতো। তো যখনই চাপটি বানাই তখনই আম্মু খুব আফসোস করে, আব্বুর কথা মনে করে। তো কি আর করার। আর এই তো এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। তো তার পরের দিন আমার হাজব্যান্ড কিছু কাঁচা বাজার নিয়ে এসেছে, যেমন এখানে কয়েক পদের মাছ আছে, প্রায় 8 পদের মাছ হবে। ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ, টাটকিনি মাছ, টাকি মাছ, পাবদা মাছ, তারপর হচ্ছে ফলি মাছ, তারপর হচ্ছে বইচা মাছ আর রুই মাছ। তো এগুলো নিয়ে এসেছে, আর কিছু কাঁচা সবজিও নিয়ে এসেছে। তো অনেকগুলো ধনিয়া পাতা দেখতে পেয়েছেন, তো এগুলো আম্মু কেটে ধুয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবে। আর মাছ টাছ গুছিয়ে তারপরেই তো বিকেলবেলা চলে গেলাম ছোটো খালার বাসায়। তো সবাই মিলেই গিয়েছি, আমার ওই খালার খালাতো বোন, খালাতো ভাইয়ের বউ, তারপর আমার খালা, দেখতেই পাচ্ছেন। তো আমরা সবাই মিলে ছোটো খালার বাসায় চলে আসলাম। আসলে আমার ছোটো খালা মানে ছোটো খালু একটু অসুস্থ, তো সেই জন্য তাকে দেখতে এসেছি। তো যেহেতু আমাদের বাসার আমার ছোটো খালার বাসা পাশাপাশি, তো আমি আর আম্মু প্রায় যাই, মানে 2-1 দিন পর পরই যে খালুকে দেখে আসি। তো আজকে আমার খালাতো বোন, তারপর মেজো বোন, খালাতো ভাইয়ের বউ, তারাও দেখতে আসলো। তো আরেকদিন আমার সেই খালাও এসেছিল। তো অনেক দিন পর সবাই একসাথে, ভালোই লাগছিল, গল্পগুজব করছিলাম। তো খালা নাস্তা টাস্তা দিল আর কি। তো এই তো আমরা নাস্তা টাস্তা খেয়ে নিচ্ছি। তো খালা আমাদের সবাইকে একসাথে দেখে এসে বলছিল যে সে রান্না করবে। তো আমরা কেউই তাকে রান্না করতে দেইনি, যেহেতু আমরা রোগী দেখতে এসেছি। তো অসুস্থ মানুষদের বাসায় তো আসলে রান্না বাড়ার ঝামেলা করার কোনো প্রয়োজন পড়ে না, মানে আমি প্রয়োজন মনে করি না আর কি, যে কেন রান্না বান্না করবে, যেহেতু আমরা রুগী দেখতে এসেছি। তো যারা রোগীর সেবা যত্ন করে আসলে তাদেরও তো অনেক কষ্ট হয়, তারাও তো ক্লান্ত হয়ে যায়। তো কী দরকার তাদেরকে রান্না বাড়ার ঝামেলা দিয়ে। তো সেই জন্য আমরা ছোটো খালাকে রান্নাবাড়া করতে দেইনি, আমরা নাস্তা টাস্তা খেয়েই চলে এসেছি। এই তো দেখতে পাচ্ছেন ঘড়িতে প্রায় 7:15 বাজে। তো আমরা সবাই মাগরিবে নামাজ পড়ে তারপর গিয়েছিলাম খালার বাসায়। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের সবার বাচ্চা কাচ্চাও আছে আমাদের সাথেই। আর এই তো সব শেষে এখন আমরা চা খেয়ে নিব, চা না খেলে তো আমাদের ভালো লাগে না। তো চা খেয়ে এখন যার যার বাসায় আমরা চলে গিয়েছি। আর এটা হচ্ছে তারপরের দিনের ব্লগ। আসলে আমি একসাথে 3 দিনের ব্লগ শেয়ার করছি, যেহেতু নিয়মিত ব্লগ দিতে পারি না। তো তারপরের দিন খুব সকালেই হাজব্যান্ডের সাথে একটু বের হয়েছি, একটু শপিংয়ে যাব, কিছু টুকটাক কেনাকাটা আছে, তো সেগুলো কেনাকাটা করে আবার চলে আসব। আর আমার হাজব্যান্ডের একটু ক্ষুধাও লেগেছে, তো বলছিল যে আমরা বাইরে যেয়ে চলো নাস্তা খেয়ে আসি। তাই আমিও বের হয়ে পড়লাম, যেহেতু আমি ঘুরতে অনেক বেশি পছন্দ করি। আসলে ঘোরার বাহানাই খুঁজে থাকি আমি। আর সেদিনই কিন্তু মানে খুব ঠান্ডা পড়েছিল, দেখতেই পাচ্ছেন, রোদ ওঠেনি। আবহাওয়াটা খুবই মানে মেঘাচ্ছন্ন লাগছে। আর এই তো কিছু কাঁচা সবজিও কিনে নিচ্ছি, যেহেতু সকালে কিন্তু ফ্রেশ সবজি পাওয়া যায়। তো অনেক দিন ধরে মেথি শাক খুঁজছিলাম, আমার আম্মু মেথি শাক খেতে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। তো ভ্যানে দেখলাম যে মেথি শাক, তারপর হচ্ছে লাউ শাক খুব টাটকা ছিল, তো নিয়ে নিলাম। আর এই তো
নাস্তা খেয়ে নিচ্ছি দুইজনে মিলে। তো এখানে আছে তন্দুর রুটি আর ডাল ডাল নিয়েছিলাম, আর তারপর একটা কোক নিয়েছিলাম। তো সেটা আর ভিডিও করতে পারিনি, ভুলে গিয়েছিলাম আসলে। তো সেদিন যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়েছিল, তো বাসায় এসে দেখি, মানে বাসায় এসে তো ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু সকাল সকাল নাস্তা খেয়ে এসেছি। তো বাসায় এসে নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখি যে দুপুরবেলা আম্মু আমাদের জন্য খুদের ভাত রান্না করেছে। তো খুবই ভালো লাগলো। আর অনেক দিন ধরেই আম্মুকে বলছিলাম যে ধনিয়া পাতা দিয়ে খুদের ভাত খেতে ইচ্ছে করছে, তো সেদিন আম্মু বানিয়েছে, তো ভালোই লাগলো। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা ইন্ডাকশন চুলা নিয়ে এসেছি আমরা, মানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। আমাদের আগেরটা নষ্ট হয়ে গেছে, ওটা প্রায় 6 থেকে 7 বছর আমরা ইউজ করেছি, আলহামদুলিল্লাহ সেটাও খুব ভালো ছিল। সেটাও ভিশন কোম্পানিরই ছিল। তো এটাও ভিশন কোম্পানির। তো চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাঝে মধ্যে দেখা যায় যখন রান্নার খুব বেশি চাপ পড়ে যায়, তো আম্মু একসাথে কিন্তু 3 চুলায় রান্না বসিয়ে দেয়, যেমন গ্যাসের চুলে 2টাতে আর এটাতে একটা। তো একসাথে 3টা রান্না হয়ে যায়। তো অনেকক্ষণ ধরেই বকবক করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।